সারা বছর অপেক্ষা করে বসে থাকি এই সময়টার জন্য, কখন জানি পুঁইশাকের ফল হবে আর সেই ফল মাসকালের ডাউল দিয়ে রান্না করব। আর রান্না করার পর এতটা মজা লাগে। আজকে কিভাবে পুঁইশাকের ফল মাসকালের ডাউল দিয়ে রান্না করলাম তারই একটা সহজ রেসিপি শেয়ার করছি। আর এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, খুব তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব, পুঁইশাকের ফল দিয়ে মাসকালের ডাউল রান্নার এই নিরামিষ সবজির রেসিপিটা। একটা বছর অপেক্ষা করে বসে থাকি কখন জানি এইরকম পুঁইশাকের ফল হবে আর সেই ফল দিয়ে এইরকম মজাদার নিরামিষ সবজি রান্না করে খেতে পারবো। সকাল সকাল মাঠে চলে এসেছি। মাঠ থেকে তো একদম টাটকা টাটকা পুঁইয়ের ফল ছিঁড়ে নিয়েছি, সঙ্গে কিন্তু কিছু কুচি কুচি পুঁইশাকের আগা পাতাও ছিঁড়ে নিয়ে এসেছি। মাঠ থেকে বাড়িতে আসার পরে এখন কিন্তু রান্না করার পালা। প্রথমে তো এখানে কিছুটা মাসকালের ডাউল নিয়েছি। ডাউলটা 3 থেকে 4 বার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দিব। কড়াইতে পানি আগে থেকে ফুটানো হয়েছে, সেই পানিতে এখন একে একে ধুয়ে রাখা মাসকালের ডাউলগুলো দিয়ে দিব। এবার দিয়ে দেব 1 চামচ লবণ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেওয়ার পরে আলতোভাবে কিছু সময় নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে সিদ্ধটা একটু দ্রুত হয়ে যাবে। আর অন্যদিকে এখানে আমি পালং শাক ও পুঁইশাকের ফলগুলা সুন্দর করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করেও নিয়ে এসেছি। আমার হাতের কাছে যেহেতু পালং শাকটা ছিল, সেজন্য পালং শাকটা ব্যবহার করেছি। এখন কিন্তু মাসকালের ডাউলটা একদম ফুটে গেছে। এই টাইমে এখন কেটে রাখা সবজিগুলো মাসকালের ডাউলের সঙ্গে মিশিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। দেওয়ার পরে সুন্দর করে এখন সবজির সাথে মাসকালের ডাউলটা এপিট ওপিট ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও একবার ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এর গা থেকে কিছুক্ষণ পর যে পানি বেরোবে, সেই পানিটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই সবজিটা সিজানোর জন্য আর একটু কিছু পানি দেব। দেওয়ার পরে এখানে একটা বাটা মশলা ব্যবহার করব। শুকনা মরিচ আর হলো সরিষা, এই দুইটা ভালোভাবে মিহি করে বেটে নিয়ে এবার সেই তরকারির সঙ্গে দিয়ে আরও কিছু সময় মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে টকবক করে ফুটে উঠলে কিন্তু বাগার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠবে। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ। দুইটা এখন ভালোভাবে কিছু সময় বাদামি করে ভাজা হয়ে গেল। আর দিয়ে দেব ফোড়নের জন্য জিরা। হালকা বাদামি কালার ভাজা হয়ে গেলে এখন কিন্তু একদম সবজিটা বাগার দিয়ে দেব। বাগার দেওয়ার পরে কিছু সময় কষিয়ে নিলে একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। শেষ পর্যায়ে একটুখানি জিরা ফাঁকি আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আজকের রেসিপিটা এই পর্যন্তই। একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন সবাই কেমন লাগে।